ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। রাজ্যের যে সমস্ত নেতা মন্ত্রী রয়েছেন তাদের প্রত্যেকের দোষ বা প্রত্যেকের যে বা রাগের কারণ সেটা কি মিডিয়ার উপর? কেন বলুন তো? বলছি কারণ 80% মিডিয়ায় বিক্রি হয়ে গিয়েছে। হাওড়া দাসনগরে এমনটাই মন্তব্য রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। কিন্তু মিডিয়ার উপরে এত রাগ কেন? তার বক্তব্য যে মিডিয়া সত্যি খবর করে না, ভুল খবরটাকে বড় করে দেখায়, আসল খবরটাকে তারা খাটো করে দেখায়। এই কারণটা কি, ক্ষোভের কারণটা কি? রণজিৎ রায় রয়েছেন টেলিফোন লাইনে। রণজিৎ, মনোজ তিওয়ারির এই ক্ষোভের কারণ কি মিডিয়ার উপরে? দেখো, হাওড়ার যে ক্রিসমাস কার্নিভাল ছিল সেই কার্নিভালকে ঘিরে যে উত্তেজনা ছড়ায় এবং গাড়ি পার্কিং নিয়ে মনোজ তিওয়ারির সঙ্গে হাওড়ার পুরসভার যে দায়িত্বে রয়েছেন তার সঙ্গে একটা বচসা বাঁধে এবং এরপরে কিন্তু সেই কার্নিভাল শুরু হয় এবং মনোজ তিওয়ারি কিন্তু তিনি সেদিন যে অবৈধভাবে পার্কিং, সেই পার্কিংয়ে কিন্তু প্রতিবাদ করা হয় এবং সেই প্রতিবাদ কিন্তু বড় আকার ধারণ করে এবং তারপরেই কিন্তু সেই কার্নিভাল কিন্তু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে সেই কার্নিভাল পুনরায় চালু হয়। তবে সেদিনই কিন্তু মনোজ একেবারে বেসুরে তিনি গাইছিলেন এবং সেদিনই একদম আর+এর পর্দায় দেখিয়েছিলাম মনোজ তিওয়ারি স্টেজে উঠে তিনি জানিয়েছিলেন আমাকে আমার মতো থাকতে দাও। একদম তাই, মনোজ তিওয়ারি সেদিন আমাকে আমার মতো থাকতে দাও সেই গান গেয়েছিলেন, আমরা শুনেছিলাম। কিন্তু আজকে মিডিয়ার উপর ক্ষোভ উগরে দিয়ে মনোজ তিওয়ারি কি বলেছেন একবার শোনাবো। সঙ্গে থাকো প্লিজ রণজিৎ। আমি কোনোদিন নিজের অ্যাডভার্টাইজমেন্ট আর প্রশংসা করার জন্যে নিজের দলে যে নিজেদের ঘরের মধ্যে যে আলোচনাগুলো হয় বা নির্বাচনগুলো হয় সেটা কোনোদিন আমি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যে তাদেরকে কোনোদিন দিইনি। যাদের 1 লক্ষ সার্কুলেশন আছে আর যাদের 20 লক্ষ সার্কুলেশন আছে, আমার চোখে সবাই সমান। আমার চোখে কোনোদিন বড় হাউসকে আমি ওইভাবে দেখি না। হাওড়া জেলায় যারা মিডিয়া আছে, মিডিয়া হাউসেসরা যারা আছে, তার মধ্যে 20% যে মিডিয়াগুলো আছে তারা সঠিক খবর দেখানোর চেষ্টা করে, কিন্তু 80% মিডিয়া হাউস যারা আছে, যারা আমাকে ভিলেন বানানোর চেষ্টা করেছে এই কার্নিভালটাকে নিয়ে, তারা কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা শুনছিলাম মনোজ তিওয়ারির বক্তব্য এবং তিনি বেসিক্যালি হাওড়া জেলাতে যে মিডিয়া বন্ধুরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে 80% মিডিয়া তাকে ভিলেন বানিয়েছে যে কার্নিভালকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা নিয়ে। আমি আবারও যাব, রণজিৎ রায় রয়েছেন টেলিফোন লাইনে। রণজিৎ, যেমনটা জানাচ্ছিলেন। দেখো, একেবারেই মনোজ তিওয়ারি কিন্তু প্রথম দিক থেকেই যখনই তিনি হাওড়ায় তিনি এমএলএ হয়ে আসেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু তখন থেকেই মিডিয়া সম্পর্ক তিনি রাখেননি মূলত বলাই যেতে পারে এবং মিডিয়া বন্ধুদের কোনো রকম বারবারই তিনি কোনো রকম সহযোগিতা বা মিডিয়ার সামনে আসাটা তিনি পছন্দ করতেন না। এবং গতকালে যে ঘটনা ঘটেছে সেই কার্নিভাল ঘিরে, সেই ঘটনা ঘটার পরেই তিনি কোনো একটা জায়গায় মিডিয়া বন্ধুদের উপরে ক্ষুব্ধ, কারণ তার পক্ষে কথাগুলো বলা হয়নি এবং সত্যতা যেটা রয়েছে সেই সত্যটাই বলা হয়েছে। সেই কারণে কোনো একটা জায়গায় মনোজ তিওয়ারি তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন যে আমার কথা বলা হচ্ছে না এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের পক্ষেই তারা রয়েছে। এবং শুধু তাই নয়, তিনি একেবারে পাশাপাশি তিনি মিডিয়াতে আক্রমণ করে তিনি বলেন যে পয়সা দিয়ে বিক্রি হয়ে গেছে, এমনটি তিনি বলেন এবং কটু কথা তিনি বলতে কিন্তু ছাড়েননি। অবশেষে একটা বিষয় যে রয়েছেন যে তিনি কোনো একটা জায়গায় হতাশায় ভুগছেন বা সেই হতাশার রাগ অভিমানটা অনেকটাই মিডিয়ার উপরে আক্রমণাত্মক হয়ে রয়েছেন এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে মনোজ তিওয়ারির যে মনোভাব, সেই মনোভাব নিয়ে তিনি মিডিয়া বন্ধুদের আক্রমণ করছেন। কারণ সবসময় তিনি যে ঘটনা ঘটেছে এবং তিনি যে বিক্ষোভ দেখিয়েছেন সেটা দলের অভ্যন্তরেই থাকতে পারত বা সেই দলের যে মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু দলের মধ্যেই রাখতে পারতেন তিনি এবং সেটা প্রকাশ্যে তিনিই নিয়ে এসছেন। সেক্ষেত্রে কিন্তু বলা বাহুল্য একেবারেই তিনিই নিয়ে এসেছিলেন দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু নিয়ে এসছেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু প্রকাশ্যে তিনি একেবারে বলেছেন যে আমাকে আমার মতন গুটিয়ে নিতে চলেছি, তিনি কিন্তু বলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার এই অভিপ্রায় বা তিনি যেটা যেভাবে বলছেন মিডিয়াকে আক্রমণ করছে কখনোই কাম্য নয় বলে মনে হয়। একদম তাই। আগামী দিনে মনোজ তিওয়ারির এই মনোভাব বদল ঘটে কিনা বা মনোভাবের বদল ঘটে কিনা নজর থাকবে আমাদের। ধন্যবাদ রণজিৎ।